আপনারা কি সরকারের অংশ? এটা তো আপনাদের ক্লিয়ার করতে হবে। আসলে কারা চালাচ্ছে পর্দার আড়ালে, এটা একটা বিষয়। কোন জায়গায় কোন রকম পরিবর্তন হয়েছে আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তারেক রহমান সাহেবই একমাত্র বাংলাদেশটা এখন ওনার হাতে, কিন্তু বিএনপি যাতে হাসিনা না হয়, মানে এটাই হচ্ছে এখন আমাদের ভাগ্য। যে বৈষম্য বিরোধী যারা আছে ছাত্র কিংবা এখন যারা নাগরিক কমিটি, ওনারা কোন দিকে যাচ্ছেন, কি ফর্মুলায় যাচ্ছেন, কোনো কিছুই ওনারা পরিষ্কার করছেন। আর ওনারা যদি রাজনৈতিক দল করে তাহলে ওনাদের যে 2-3 জন ছাত্র আছে তারা কেন এখনো সরকারে আছে? আমার মনে হয় কিংস পার্টির কথা যে কোনো একজন বলেছিল, কেন বাবা এত লুকোচুরি কি আছে? ঠিক করে বলা যায় না? এটা আমাদের দর্শন হবে, আমরা মধ্যপন্থী হব না কোনপন্থী হব? আমাদের বাবা সরকারে থাকার দরকার নেই, তোমরা নেমে যাও। আপনারা দল করলে কি যে 3 জন উপদেষ্টা আছেন আপনাদের তরফ থেকে তারা কি সরকারে থাকবেন? এখন বাংলাদেশে যদি কিংস পার্টির কথা আমাদের মানে যাদেরকে আমরা অভ্যুত্থানের শক্তি মনে করেছিলাম এবং যাদেরকে আমরা এখনো মনে করছি তারা অভ্যুত্থানে একটা বড় ভূমিকা রেখেছেন বিএনপির কাছ থেকে, এবং তারাও তো আসলে কিংস পার্টির সেই তকমা তো তাদের গায়েও লেগে আছে। তো আমরা এটা কিভাবে এড়াবো সেটা আমরা বুঝতে পারতেছি না, এবং মানে তাদের যে তকমা সেইটা আমরা কিভাবে ট্যাকেল দিব ওনাদের হয়েও সেটাও আমাদের ভাবতে হচ্ছে। এখন সেই সাথে আমাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে, কিন্তু সুনির্দিষ্ট মানে মনে হয় যেন একটা ভয় দেখানোর জন্য, একটা খুব একটা ভীত সন্ত্রস্ত একটা জায়গা তৈরি করার জন্য মানুষের মধ্যে। কিন্তু একটা সুনির্দিষ্ট কোনো কিছু যদি থাকতো যে আচ্ছা আপনারা এইটা কেন নিলেন, এইটা কেন করলেন, বা অমুক কাজটাতে আপনারা কেন ফ্যাসিলিটেট করলেন বা আপনারা কেন ফ্যাসিলিটেশন নিলেন, সুনির্দিষ্ট হলে তাহলে হচ্ছে একটা জিনিসের কনস্ট্রাকটিভ একটা জায়গায় আমরা যেতে পারি বা ওই জিনিসটা নিয়ে আলাপ করা যায়। বলছে তো সুনির্দিষ্ট ক্ষমতায় থেকে দল গঠন করা মানে এটা সুনির্দিষ্ট না, এটা হচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছে। কিন্তু যারা সরকারে আছেন তারা তো সরকারের সমালোচনা, যে আমাদের অসংখ্য সমাবেশ হয়েছে, অসংখ্য আমাদের প্রেস রিলিজ গিয়েছে, বিজ্ঞপ্তি গিয়েছে, যেখানে আমরা এমন ভাবে সমালোচনা করেছি যেটা এই মুহূর্তে যারা মনে করছেন নিজেদেরকে মানে সমালোচনা সবচেয়ে বড় দাবিদার, ওনাদের কাছ থেকে আমরা এত চাচাচোলা দেখি নাই। কিন্তু আমি সামান্তাকে আবার একটা প্রশ্ন করে আমি আপনার কাছে আসছি। সামান্ত, প্রশ্নটা হচ্ছে আমাদের তো একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তাই না? তাকে তো আপনারাই বসিয়েছেন, আমি ধরে নিচ্ছি কারণ এটা আপনাদের সরকার। এখন ওরা বসায় নাই, ওনারা ইউনূস সাহেবকে বসেছে। হ্যাঁ, উনি ইউনূস সাহেব বাকিদেরকে বসিয়েছেন, তো সেই হিসেবে তো একই দাঁড়ালো, ঘটনাটা তো একই। না, এসব উপদেষ্টাদের সিলেকশনের ব্যাপারে বরং তাদের আরো রিজার্ভেশন আছে কারো কারো ব্যাপারে, তারা এটা পরিষ্কার করে বলেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে তারা কোনো রিজার্ভেশন দেয়নি, কারণ তারা আন্দোলন করে আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে এই স্বরাষ্ট্রমন্ত্রী এনেছে। না, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী তো বিদ্যমান আমাদের দেশে। এখন এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই যে বাংলাদেশের অলি গলি টেকনাফ থেকে তেঁতুলিয়াতে চাঁদাবাজি চলছে। তাহলে এখন চাঁদাবাজি তাকে বিএনপি করছে নাকি ছাত্ররা করছে, না কারা করছে? এখন এই প্রশ্নের উত্তর তো আপনাদেরকে দিতে হবে। সাধারণ মানুষ কিন্তু বলবে যে এটা ছাত্রদের সরকার। যদি বিএনপির একজন মানুষও যদি চাঁদাবাজি করে সে বলবে এটা ছাত্রদের সরকার, তো সুতরাং দোষ তো ছাত্রদের। আপনারা এই জায়গাটা দেরি করে ফেলেছেন, এবং কেন করেছেন এই জায়গাগুলোকে অ্যাড্রেস যদি না করেন, যত দেরি করবেন একদিন দেরি করবেন। রাজনৈতিক দলগুলো তো অন্য বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো ক্ষমতায় দিতে দেয়, তাই না? আজীবনই আমরা সেটা দেখে এসেছি, তারা ক্ষমতার রাজনীতি করে। তারা তো আপনাদেরকে যত একদিন যাবে তত আপনাদেরকে নিচে নামাবে। আপনি কি যাচ্ছেন আরো আগে রাজনৈতিক দল করা উচিত ছিল? হ্যাঁ, করে কি লাভ হইতো? তারা কি রাতারাতি ওই সক্ষমতা অর্জন করতো ক্ষমতায় যাওয়ার ব্যাপারে, ইলেকশনে জেতার ব্যাপারে? কিন্তু তাদের একটা যে স্পিরিটটা, যে বিপ্লবের যে স্পিরিটটা যারাই ধারণ করতো, কিছু মানুষ সেই জায়গায় থাকতো। এখন সেই জায়গাটায়ও কিছুটা কাঁপন ধরেছে। আমি বলবো যে সেই জায়গাটায় সন্দেহের অনেক অবকাশ আছে। হ্যাঁ, এটা ঠিক যে একটা রাজনৈতিক দলের একটা বড় আকাঙ্ক্ষা আসলে ডিক্লাইনিং। এখন আমরা যে দেরি করছি কেন, আমাদেরকে আসলে এই মানে ভাই যে সমালোচনাটা করছেন যে কেন আপনারা দেরি করলেন, মানুষ আমাদেরকে যা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে, হিউজ এক্সপেকটেশন, আমরা জানি যে সেটা হয়তো আমরা ওভাবে ডেলিভার করতে পারছি না। সত্য, সরকারটা আসলে যেভাবে চলছে, যে আমি আগেই বললাম যে আসলে কারা চালাচ্ছে পর্দার আড়ালে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যারা সরকারের সামনে আছেন তারা চালাচ্ছেন না। মানে এইটা তো আমরা বিভিন্ন সময় যখন একটা সিচুয়েশন আসে এবং হচ্ছে যে মানে যেটা কাউন্সিলরদের নিয়ে এত বড় একটা বিতর্ক হলো এবং শেষ পর্যন্ত দেখা গেল যে এখানে বিএনপির পক্ষ থেকেও আসলে লিস্ট পাঠানো হয়েছিল। তো মানে এখানে এই জিনিসগুলো আছে, আমরা আসলে কি এগুলো সবকিছু আসলে এই মুহূর্তে বলতে চাই না, এই কারণে যে আমরা মনে করি যে আমরা আহ্বান যে জানাচ্ছি এটার একটা গুরুত্ব আছে, এবং আমরা যেহেতু একটা অভ্যুত্থানের
পক্ষে থেকে আমরা এবং বলছি যে আপনারা যারা দাবি করছেন অভ্যুত্থান আপনারাও পক্ষের শক্তি, আসেন আমরা হচ্ছে সংস্কারটা একসাথে করি। আপনারা কি সরকারের অংশ? এটা তো আপনাদের ক্লিয়ার করতে হবে, আপনারা তো সরকারের অংশ। এখন আপনারা সরকারের অংশ হয়ে যদি বলেন ওটা হচ্ছে না সেটাও হচ্ছে না, তাহলে আমরা সাধারণ মানুষ বা সাধারণ যারা জনগণ তারা কোথায় যাবে? এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনারা যখনই আপনাদের যে সরকার, আমাকে আপনাদের সরকারই বলতে হবে, আপনাদের সরকার যখন রাষ্ট্র গঠনের দায়িত্ব নিল তখন আমরা কত কিছু শুনলাম। আমি দুই একটা শব্দের কথা শুধু বলি, আমাদেরকে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এইসব কথা আমরা শুনেছি। এগুলো খুব বেশি, রাষ্ট্র বিনির্মাণ করতে হবে, এই যে শব্দগুলো এগুলো কিন্তু খুব এসছিল। এখন সেই শব্দগুলো বোধহয় খুব কম শোনা যাচ্ছে, মনে হচ্ছে সেগুলো বোধহয় এখন আর খুব একটা প্রায়োরিটি নেই। এখন আমরা নির্বাচনের দিকে মনে হয় ধাবিত হচ্ছি। সেই নির্বাচনের কথা যে শুনছেন, এখন যে আমাদের সরকার, আপনাদের সরকার, পলিটিক্যাল পার্টিগুলি যেভাবে প্রেসারাইজ করছে নির্বাচনের জন্য, সরকার বলতে বাধ্য হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে কিংবা জুনের মধ্যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে, দুইজন দুরকম কথা বলছে, এর মাঝেই নির্বাচন হবে। এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে এই যে পার্টিগুলো যে এই জায়গায় নিয়ে এসছে, আমি ওনাদের সরকার কি করেছে সেটা আমি বললাম, পার্টিগুলোর কথাই তাহলে সরকাররা শুনছে বা কি করছে আপনাদের সরকার নাকি পার্টিদের সরকার, সেটা তো আমরা সাধারণ মানুষ কেউ কিছু বুঝে উঠতে পারছি না। আপনারা কি করছেন সেটা তো বোঝা হচ্ছে না। এখন এই যে পার্টিদের কথা বলছেন, পার্টিগুলো বলতে কি বুঝাবো আমি? বিএনপি এবং জামাত, অন্যান্য যারা আছে তো আছেই। তাহলে বিএনপি তো সবচেয়ে বড় এখানকার স্টেক হোল্ডার। পার্টিদের কাজই কি? তারা তো ইলেকশনের জন্য প্রেসার দিবেই, তারা তো ইলেকশনের জন্য প্রেসার দিবেই। এখন প্রেসার যদি দেয় তাহলে আমরা একটা বিপ্লব করলাম না, আমরা মরতে নামলাম না, আমরা তো মরেও যেতে পারতাম, আমি তো এখানে কথা নাও বলতে পারতাম, অনেকে মরে গেছে। তাহলে এখন আমার কথা হচ্ছে আমাদের তো কোনো রকম সংস্কার হয়নি। রাষ্ট্রকে আপনি কোনো কিছু দেখছেন, কোনো কিছু পরিবর্তন হয়েছে? কোনো জায়গায় কোনো রকম পরিবর্তন হয়েছে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কিছু কথা বলতে পারছি, আগে যেটা বলতে পারতাম না, এই জায়গাটাই মনে হচ্ছে কিছু হয়তো উন্নতি হচ্ছে, সেটাও যে খুব বেশি হয়েছে তা না। ভাইদের পার্টি বলেছে যে সংস্কারের ম্যান্ডেট নির্বাচিত সরকারের, এটা কোনো অস্থায়ী সরকারের নয়। না, সেজন্যই তো আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, যাতে ওইটা তো আর হয় না, এখন সেটা যেহেতু হয় নাই, সেই তো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের বিএনপি এখন ক্ষমতা যাবে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিএনপির লোকজন কি দেখা যাচ্ছে, আপনি যদি গ্রাসরুটে যান আপনি সেটাই দেখতে পাবেন। এবং আমরা ধরে নিতে পারি নির্বাচন হলেও আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট সে বিএনপি ক্ষমতায় আসবে। সুতরাং তাহলে এখন আমাদের কাজ কি? যে আমাদের মতো সাধারণ মানুষের কাজ কি? উনি আর কোন রাজনৈতিক দল কখন কি করবেন ততদিন নাকি ইলেকশন হয়ে যায়, আমরা কাকে ভোট দিব, কোথায় যাব জানি না। এখন মনে হচ্ছে যে আমাদেরকে ওই কি জপতে হবে যে বিএনপি যাতে হাসিনা না হয়, এটাই হচ্ছে এখন আমাদের ভাগ্য, আমার কাছে এটাই মনে হয়। আচ্ছা, এখানে আমি একটু বলি যে যেটা কনফিউশনটা যে সরকারটা আসলে আমাদের সরকার কিনা, আমরা তো আমার মনে হয় এই জিনিসটা আসলে ভালো করে ক্লিয়ার করা প্রয়োজন যে সরকারে আমাদের ছাত্র উপদেষ্টা আছেন মানেই যে পুরো কাঠামোটা আমাদের। দিস ইজ তো এটা হয় না, তিনজন মানুষ মিলে আসলে কি সবকিছু, প্রধান উপদেষ্টা তো আপনাদের, হ্যাঁ প্রধান উপদেষ্টা আছেন, সবকিছু আছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা যে এই যে সংবিধানটা কেন পরিবর্তন করতে বলি এবং বেশিরভাগ মানুষ কেন এটাতে একমত হচ্ছে না। আপনাদের প্রতিনিধি আছে কিন্তু তাদের নিয়ন্ত্রণ সরকারে নাই। এইটা ব্যাপারটা হচ্ছে যে এখানে যে কাঠামোটা আছে এই কাঠামোর ব্যাপারে আমরা বারবার ফোকাস করতে বলছি, কারণ আমরা তো পারতাম যে একজন মানুষকে খুব মহান করে একজন মানুষকে ইউনূস স্যার তো উনি মহান হওয়ার মতো মানুষ, কিন্তু ওনাকে এইভাবে মহান করে তুলতে পারতাম যেভাবে আসলে হাসিনাকে মহান করে তোলা হয়েছে। কিন্তু মহানত্বের যে প্রবলেম আছে এই প্রবলেমটা সম্পর্কে তো আমরা অ্যাওয়ার, আমরা জানি যে কাঠামোটা এই কাঠামোটা ভাঙা হয় নাই এবং আমরা বারবার জোর দিচ্ছি। এখন দেখেন আমরা কোন পক্ষে আছি, আমরা তো আমাদের পক্ষে এইটাই করা সম্ভব যে একমাত্র পাবলিক যা ডিমান্ড, এই পাবলিক ডিমান্ডের বাইরে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। তো পাবলিক ডিমান্ড কি ছিল না? আপনারা যে একটা রাজনৈতিক দল করবেন, পাবলিক ডিমান্ডটা কি 4 মাস হয়ে গেল, কেন করলেন? এখন আমি আসি যে এই যে পাবলিক ডিমান্ডের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল হবে, একটা রাজনৈতিক দলের যেই পরিমাণ পরিক্রমা লাগে, আমাদের দেশের একটা ক্রাইসিস হয়, আমাদের দেশে সবকিছু হুটহাট হয়ে যায়, আমাদের দেশের মানুষ খুব আবেগী। দেখুন, বিপ্লব কিন্তু আপনাকে হুটহাট করে, বিপ্লবের ডেফিনিশনই হচ্ছে সাডেন চেঞ্জ। আমি আসছি যে এইখানে সাডেন যেই আপরাইজিংটা হলো এবং এই সাডেন আপরাইজিং এর মধ্যে দিয়ে আমরা আসলে যেটা আপনি বলছিলেন যে ওনারা তো অনেক কিছু আসলে মিডিয়াতে দখল করতে হয় অমুক তমুক, এই যে জিনিসগুলো সম্পর্কে তো আসলে আমাদের দেশের যে সাধারণ ছাত্র জনতা
ওনাদের মাথায় আছে যে এই মানুষটা, এই কাঠামো ভাঙে ফেলতে হবে, এই মানুষটাকে নামায় ফেলতে হবে, এই জিনিসটা মাথায় ছিল। কিন্তু এই যে রাষ্ট্র গঠনের জন্য যে এই আমাদের একাত্মবোধ হওয়া, এটা একটা মানে ধারাবাহিক প্রক্রিয়ার ব্যাপার আছে। এই প্রক্রিয়াটা কমপ্লিট না করে আমি একটা লিস্ট করতে বসবো, এখানে আওয়ামী লীগ ঢুকবে, অমুক ঢুকবে, মানে নানান ধরনের এজেন্ডা নিয়ে সুযোগটা আপনারা প্রথম দিকে আচ্ছা, আমি সামান্তা আমি একটা কথা বলি। সামান্তার একটা কথা, সেটা হলো যে শীর্ষ নেতা, আমি বুঝতে পারি কি মিন করে উনি। আচ্ছা ভাবেন তো যে ডক্টর ইউনূস আগস্টের 5 তারিখ থেকে 8 তারিখে যে হলো, ওই সময় ডক্টর ইউনূস নামে একজন নাই বাংলাদেশে। আমার তো মনে হয় আমরা মহাসংকটে পড়তাম। মানে ওনার রিপ্লেসমেন্টকে আর কেউ ছিল, সহজ হতো না। তেমনি পৃথিবীর কোন আন্দোলন, ইভেন কোন সংগ্রাম, গণসংগ্রাম বা রাষ্ট্রের, জাতির অথবা ইসলাম অথবা ধর্মীয় কোন সংগ্রামে বা কোন আদর্শের সাথে ব্যক্তি জড়িত নেই। আমাদের কথা হলো পরিষ্কার, সেটা হলো যে অবস্থা এখন দেশের, ওই যে ভোলাটাইল একটা শব্দ বলছে সে, যেটা নানান রকম বিক্ষিপ্ত নানান সমস্যা, এখানে শক্তিশালী নেতৃত্ব দরকার। দুর্বল নেতৃত্ব কিন্তু ভয়ঙ্কর। বরং দুর্বলের চাইতে শক্তির সরকার যদি একটুখানি স্বৈরাচারের ছোঁয়াও থাকে, যদি সৎ থাকে, ওটা বরং বেটার। কিন্তু দুর্বল সরকার কিন্তু একদমই খারাপ জিনিস। মানে হচ্ছে সরকারের তাড়াতাড়ি, হ্যাঁ, তারেক রহমানই একমাত্র লোক। বুঝতে পারছেন তো, আপনাদের সরকারকে দুর্বল বলেই আমি বলি দুর্বল এবং স্বৈরাচারী হওয়ার জন্য এখন না তারেক রহমান সাহেবই একমাত্র বাংলাদেশটা এখন ওনার হাতে। কিন্তু উনি দলের চেয়ারম্যান, উনি প্রচার সম্পাদক, উনি যোগাযোগ সম্পাদক, টোটাল দলটা তো ওনার কাছে, এবং জাতি তো ওনার কাছে প্রত্যাশা করে, আমরাও করি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এখান থেকে কি উত্তর, হ্যাঁ হয়তো 5 বছরে হবে, 10 বছরে হবে, জাতি একটা সিস্টেমে হয়তো আসবে, সেটা এই মুহূর্তে শেষ করতে হবে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি, বিএনপির উপর আস্থা রাখেন, আর আমরা তাদেরকেও স্বাগত জানাই, তারাও দলটা গুছায় আনুক। থ্যাংক ইউ। অবশ্য সামনে ভালো কিছু হবে। থ্যাংক ইউ।